হ্যালো বন্ধুরা, আমি শিবানী রায়। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আর আমি আজকে একটা টক ঝাল মিষ্টি একটা আচার বানাচ্ছি। তার ইনগ্রিডিয়েন্টসগুলো সব এইখানে রাখা আছে। এই যে একটা হলো কাঁচা আম, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম, গাজর, সর্ষের তেলে হবে। এখানে আছে আদা বাটা আর কাঁচা লঙ্কা, লাল লঙ্কা হলে ভালো হতো, লাল লঙ্কা বেশি নেই, কয়েকটা ছিল রেখেছি। আর হলুদ, লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে হলো মৌরি, ধনে, জিরে, সব মানে পাঁচ ফোড়নে যা যা লাগে। হ্যাঁ, একটুখানি ওই একটা বা দুটো শুকনো লঙ্কা, যে ঝালের জন্য আর কি, শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে হলো কালো জিরে, মেথি, এগুলোকে আমি খোলায় ভেজে এতে গুঁড়ো করে রেখেছি এই গ্রাইন্ডারে। এই ঢাকা দিয়ে রেখেছি, গন্ধটা চলে যাবে সেই জন্য। এবার আমি গ্যাস জ্বালিয়ে এই দুটোতেই সর্ষের তেল দেবো। দুটোতে রেখেছি কেন, যে তাহলে আমার তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, সেই জন্য, অন্য কোনো কারণে দুটোতে রেখেছি এই কারণে। একটা দিকে, আর যেটাতে আম ভাজবো সেটা নিচে অনেক সময় লেগে লেগে যায়, তো সেই জন্য সেটাকে মানে অন্য কিছু ভাজা যায় না। আর আমি এইটাতে গাজর, 3 রকমের ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার আর ক্যাপসিকাম, এগুলো আমি অন্যদিকে ভাজবো। ভেজে তারপরে আমি ওই মশলাগুলো কষিয়ে তার মধ্যে জল যদি লাগে, আর যদি আম গলে যায় তাহলে জল দিতে হবে না। আর একটুখানি দেবো আমি ভিনিগার। ভিনিগার রাখলে কি হয়, দিলে কি হয়, অনেকদিন সেটা থাকে। ভিনিগার আর সর্ষের তেলে আমি সর্ষের তেলে করবো। সর্ষের তেল একটু বেশি লাগবে, কারণ এগুলো ভাজতে হবে। তারপরেও যদি লাগে সেটা আমি দেবো। এখন আমি আপাতত এই দিলাম। আমি দিয়ে দিদি একই সঙ্গে ভাজবো। খুন্তিটা নিতে ভুলে গেছিলাম, খুন্তি। যেমন এমনি কাঁচা জিরে বাটা, ধনে বাটা, এগুলো কাঁচা দিলেও হয়। আমি যেহেতু গুঁড়ো করেছি সেই জন্য কাঁচা আর দিচ্ছি না। এগুলো ভেজে ভেজে আমি একটাতে উঠিয়ে রাখবো। তারপরে মানে ফাইনালি যখন সব হয়ে যাবে ভাজা টাজাগুলো, তখন আমি মানে ঠান্ডা করে সেটা একটা কাচের জারে রাখতে হবে। কাচের জারে না রাখলে সেটা নষ্ট হয়ে যায়, আর অনেক দিন মানে অন্য কিছু থাকলে কেমিক্যাল কোনো হতে পারে। সেই জন্য আচার টাচার সবসময়, টক জিনিস সবসময় কাচের বাসনে রাখাই ভালো। আমি সেটাই রাখবো। আর এগুলো এমনভাবে ভাজতে হবে যেন মানে ভাজাতেই আঁচটা একটু কম করে ভাজতে হবে। আর ভাজাটা এমনভাবে ভাজতে হবে যেন ভাজাতে সেদ্ধ হয়ে যায়, তরকারিগুলো সেদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে না যদি সজনে ডাঁটা, তারপরে এঁচোড়ের পিঠের দিকটা টুকরো টুকরো করে ভেজে দেওয়া যায়, সেটাও খুব ভালো হয়। কিন্তু আমার যেহেতু আজকে ঘরে নেই, আমি সেই জন্য দিচ্ছি না। এটা আমি এগুলো দিয়েই করছি। আর আমি যখন সব ভাজা হয়ে যাবে, একটুখানি আমি 5 ফোড়ন একটু ফোড়নে দেবো, একটুখানি। কয়েকটা শুকনো লঙ্কাও, শুকনো লঙ্কাটা আমি ভাজবো না, শুকনো লঙ্কাও কয়েকটা আমি দিয়ে দেবো, দেখতে সুন্দর দেখানোর জন্য। আর অনেকে যারা পছন্দ করে শুকনো লঙ্কা, আচারের থেকে শুকনো লঙ্কা মুড়িতে দিয়েও খেতে পারে। আবার হ্যাঁ, অনেক সময় ভাত ডালের সঙ্গে মেখেও খায়।
পাঁচফোড়ন আছে, আমি পাঁচফোড়ন দেরি আছে এখনো পাঁচফোড়নটা। এবার আমি আমগুলোকে ভাজবো। আঁচটা ভুলে বাড়িয়ে রেখেছিলাম, কিন্তু আঁচটা একদম কমিয়ে ভাজতে হবে। আমটা বরং বেশি আঁচে ভাজতে হবে, নাহলে আমটা গলে কড়াই লেগে যাবে, পরেরগুলো ভাজতে খুব অসুবিধা হবে। আচার অনেক রকমের হয়। ও, আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, যে মিষ্টি দিতে হবে, নুন মিষ্টি দিতে হবে। নুন যেরকম দরকার পড়ে সেরকম, আর মিষ্টি যে যেরকম খাবে, কেউ টক টক বেশি পছন্দ করে সে টক কম মিষ্টি দেবে, আর যে যার বেশি মিষ্টি ভালো লাগে সে বেশি, ওটাই কোনো অসুবিধা নেই। আমটা সবই ছাকা তেলে ভাজতে হবে, যাতে ভেতরটা সেদ্ধও হয়, ভাজাও হয়, আর সেটা অনেকদিন থাকবে। আচ্ছা, আমি আপাতত মানে সবগুলো ভেজে নিয়ে পরে আবার আপনাদেরকে দেখাবো। আমি আপাতত এটাকে